দর্শক, এই মুহূর্তে আমরা ভোটের সার্বিক প্রস্তুতি আর ভোট গ্রহণ সম্পর্কে জানতে চলে যাব খুলনায় আমাদের স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজের কাছে। আতিয়ার, খুলনার কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোট গ্রহণের স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন, আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কি অবস্থা? খুলনায় এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেটি হচ্ছে যে খুলনার অনেকগুলো কেন্দ্র আমি ঘুরে এসেছি, সেখানে শান্তিপূর্ণ পরিবেশ, উৎসব মুখর পরিবেশেই ভোট হচ্ছে। কিন্তু আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেটি হচ্ছে খুলনা ২ আসনের আলিয়া মাদ্রাসা কেন্দ্র। এই কেন্দ্রে সকালের দিকে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে বিএনপি নেতা, সাবেক মহানগর কমিটির যুগ্ম সম্পাদক কোচি, তিনি এই কেন্দ্রে ৪০০ গজের মধ্যে তিনি মারা গেছেন। আর এই ঘটনায় বিএনপির যে প্রার্থী ধানের শীষের নজরুল ইসলাম মঞ্জু, তিনি দাবি করেছেন তাকে এই মাদ্রাসার প্রিন্সিপাল ধাক্কা দেওয়ার পর তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় তার সহযোগী মাহবুবও জড়িত। এই দুইজনের গ্রেফতার দাবি করেছেন নজরুল ইসলাম মঞ্জু। এর পরপরই এই কেন্দ্র পরিদর্শনে আসেন জামাতে ইসলামের নেতা এবং এই আসনের যে প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, তিনি বলেছেন ঘটনা তদন্ত না করে এ ধরনের অভিযোগ করা ঠিক না, অভিযোগ করলেই সে ঘটনা সত্য হয়ে যায় না। এর বাইরে যে নিরাপত্তার যে বিষয়টি প্রথম দিকে বলছিলাম যে খুলনায় কিন্তু এর বাইরে কোনো অঘটন বা কোনো জায়গা থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই খুলনায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আতিয়ার, আপনাকে ধন্যবাদ।